ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং কিচেন। আজ আমি আপনাদের লাউ শাকের একটি রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা এই রেসিপিটা গরম গরম খিচুড়ি এবং ভাতের সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি লাউ শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। লাউ শাক কেটে লাউ শাকের পাতাগুলো আর ডাঁটাটা আমি আলাদা করে নিয়েছি, আর ডাঁটা থেকে এঁচোগুলো ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের ঝিঙে, যেটা আমরা এরকম ভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের বেগুন, আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আর আমার লাগবে শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য চিনি, সামান্য পাঁচফোড়ন, আর স্বাদ মতো নুন, আর পোস্ত বাটা। আর রান্নাটা করব আমি সর্ষের তেলে। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দিলাম 5 ফোড়ন। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু কিছুটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। আলু আর বেগুন কিছুটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি শাকের ডাঁটাগুলো। শাকের ডাঁটাগুলো দিয়ে আমি সবগুলো সবজি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে। আর 5 মিনিট পরে আমি দিয়ে দিলাম কেটে রাখা লাউ শাকের পাতাগুলো। লাউ শাকের পাতাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ঢাকনা খুলব। শাকটা আমার অনেকটা নরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো নুন। আর দিলাম 1/2 টিস্পুন মতো চিনি। সমস্ত কিছু মশলা দেওয়ার পর আমি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। বেটে রাখা পোস্তর বাটিতে কিছুটা জল দিয়ে একটু নাড়াচাড়া করিয়ে নিয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম শাকের মধ্যে। পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেবার পর আমি দিলাম সামান্য পরিমাণে জল। এবার আমি ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর আমি ফিরে আসছি। পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি লাউ পোস্ত। আমার বানানো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।